নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই পেজটা ফলো করছেন তো? যারা এখনো ফলো করেননি তারা কিন্তু অবশ্যই এটাকে কিন্তু ফলো করতে শুরু করে দিন, সাবস্ক্রাইব করুন, কারণ প্রত্যেক দিন নতুন নতুন তথ্য কিন্তু পাবেন এবং সবটাই আপনার জীবনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস রাখেন, যারা ভরপুরভাবে স্পিরিচুয়ালিজমে বিশ্বাস রাখেন, যারা বাস্তুকে প্রচণ্ডভাবে মেনে চলেন, তাদের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। আর আমাদের যাবতীয় যা কিছু কথা, বিশেষত আমি যাবতীয় যা কিছু কথা বলি, আমি প্রচণ্ডভাবে বাস্তববাদিতাতে বিশ্বাসী, যে কারণে বাস্তবকে রিফ্লেক্ট না করে আমার কোনো রকম কোনো এপিসোডই হয় না। যারা ফলো করেন, যারা এতদিন ধরে দেখে এসেছেন, বা যারা মিডিয়াতে আমার প্রোগ্রাম দেখে এসেছেন, বিভিন্ন মিডিয়ার বিভিন্ন জায়গাতে আমার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রোগ্রাম দেখে এসেছেন, অনেক বছর ধরে প্রোগ্রাম করছি, প্রায় 24টা বছর পেরিয়ে চলে এসেছি, অনেকগুলো বছর। তো বিভিন্ন মানুষের সাথে পরিচয় হওয়া, বিভিন্নভাবে কথা বলা, আপনাদের সাথে বিভিন্ন টক শোতে বিভিন্ন রকম কথা বলা, তো সেখানে মানুষকে দেখেছি আমার ওই বাস্তব কথাগুলোকে মানুষ ভীষণভাবে গ্রহণ করেন। তো আজকেও এরকমই কিছু কথা বলবো, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। কীরকম? যেমন ধরুন এই বছর 2025 অনেকগুলো ট্রানজিশন হচ্ছে, আমরা প্রত্যেকে জানি। যারা মোটামুটিভাবে সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকেন তারা মোটামুটি জেনে গেছেন যে এই বছর ট্রানজিশনগুলো হচ্ছে। যারা অ্যাস্ট্রোলজিকে ঘুরেও তাকান না তারাও কিন্তু জেনে গেছেন যে এই সময় ট্রানজিশন হচ্ছে। একটু হলেও মনের মধ্যে, কোনার মধ্যে একটু জিজ্ঞাসাবোধ একটা জাগে, কেমন যেতে পারে এই বছরটা? শুধুমাত্র কেমন যেতে পারে না, অ্যাস্ট্রোলজি আপনাকে গাইড করতে পারে কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত নয়। শুধুমাত্র এই জীবনটাকে আমূল পরিবর্তন করবার জন্যই অ্যাস্ট্রোলজি নয়। আপনি আপনার কর্ম নিজেই করবেন, কিন্তু সেই কর্মের জায়গায় ডিসিশন মেকিংয়ে যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়, তাই জন্যই হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স। চলুন শুরু করা যাক। বিভিন্ন রাশিগুলো নিয়ে বলছিলাম যে ট্রানজিশনের ফলে কি কি হল। কোন ট্রানজিশন বলবো আজকে? রাহু কেতু ট্রানজিশন। হ্যাঁ, আপনারা অলরেডি যারা নিজেদের রাশিগুলো অলরেডি পেয়ে গেছেন আমার ভিডিওস মধ্যে, যে কোন মানে রাহু এবং কেতুর যে ট্রানজিশন হতে চলেছে সেটা হচ্ছে এই মে মাসের 18 তারিখ নাগাদ। এবার অনেকে ভাবছেন যে সুস্মিতা তো ভীষণভাবে বাস্তববাদিতাতে বিশ্বাসী, রাহু আর কেতু কোথা থেকে এলো? রাহু কেতু তো শ্যাডো প্ল্যানেট, তাদের তো অস্তিত্বই নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করবার জন্য, বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্সের ক্যালকুলেশন করবার জন্য যেরকম ফর্মুলা তৈরি হয়েছে, সেই রকমই কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনের জন্য এই রাহু এবং কেতুকে, দুটো শ্যাডো প্ল্যানেটকে ধরা হয়। একটা হচ্ছে চন্দ্রের নর্থ নোড আর একটা হচ্ছে চন্দ্রের সাউথ নোড। নর্থ নোড হচ্ছে আমাদের রাহু এবং সাউথ নোড হচ্ছে আমাদের কেতু। এই দুটো পয়েন্ট থেকে ডিগ্রি মেথডে ফেলে তবে গিয়ে ক্যালকুলেশনটা করা হয়। এবার দেখতে হয় যে এই রাহু এবং কেতু সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টো দিকে কিন্তু অবশ্যই চলতে থাকে। তো এদের যে চলনটা, সেই চলন অনুযায়ী এবার মানে বিভিন্ন রাশির ওপর কি ধরনের ইম্প্যাক্ট তৈরি হতে চলেছে, একটা টোটাল ওভারঅল একটা ক্যালকুলেশন, সেই ওভারঅল ক্যালকুলেশন হিসাবে কীরকম যাবে। তো এই নবগ্রহের মধ্যে আমাদের রাহু কেতু কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্সই রাখে। রাহুকে ভয় পাওয়ার মতো কিছুই নেই, তার কারণ হচ্ছে রাহু হয়তো জীবনে অনেক ইলিউশন ক্রিয়েট করে, কিন্তু রাহু আবার দেয়ও কিছু। যদি আপনি স্যাটার্নকে তুষ্ট রাখেন, ডিসিপ্লিন মেনটেন করেন জীবনে, তাহলে রাহুও কিন্তু আপনাকে সাডেন গেইন কিন্তু জীবনে এনে দিতে পারে। আবার উইক রাহু ভীষণভাবে আপনার কনফিডেন্সকে একেবারে জিরো করে দিতে পারে। যেখানেই যাবেন কনফিডেন্টলি আপনি কথা বলতে পারবেন না যদি আপনার উইক রাহু থাকে, বা রাহুকে যদি নিজেই আপনি উইক করে দেন। আবার আরেকটা যেমন ধরুন কেতু যে সবসময় আপনার জীবনে কোনো না কোনো জটিলতা নিয়ে আসবে তাও কিন্তু নয়। এই কেতু কিন্তু যারা টেকনিক্যাল ব্যাপার নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য দুর্দান্তভাবে পজিটিভিটি আনতে পারে, যদি পজিটিভ তার মানে বেনিফিট থাকে তাহলে। আবার ধরুন এই কেতুই কিন্তু একটা মানুষের মধ্যে স্পিরিচুয়ালিজমকে আনতে পারে, ঠিক আছে? কারণ আমরা সব কিছুতেই যদি নেগেটিভ ধরতে থাকি তাহলে পৃথিবীটা কি এত সুন্দর হতো না? পৃথিবীর মধ্যে সমস্ত কিছুর মধ্যে ব্যালেন্স আছে, পজিটিভিটি নেগেটিভিটি আছে। আমি এটা মন থেকে পার্সোনালি বিশ্বাস করি যে সবই যদি খারাপ হতো তাহলে তো পৃথিবীটা এত সুন্দরভাবে এখনো অবধি চলতো না। ভালো তো অবশ্যই আছে। তাই যে প্ল্যানেটগুলোকে আমরা ভয় পাই, রাহু কেতুর মতো প্ল্যানেট, তাদেরও যে পজিটিভিটি আছে, তাদেরও যে ভালো আছে, এটা আপনাদেরও কিন্তু জানা উচিত। তাই জন্যই আপনাদেরকে ছোট্ট করে এই ইনফরমেশনটা দিলাম।
এবার চলে আসি গ্রহ মানে রাশিগুলোর কথায়। তো এই রাশিগুলোর কথাতে যখনই আমি চলে আসছি, সেখানে প্রথমেই আজকে বলি লিব্রা, তুলা রাশির কথা, কারণ অলরেডি আমাদের অনেকগুলো রাশি নিয়ে আলোচনা হয়ে গেছে। যারা তুলা রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে রাহু থাকবে 5th হাউসে এবং তাদের সাথে কেতু থাকবে 11th হাউসে। এই রাহু এবং কেতু যে 5th এবং 11th, এর ফলে একটা জিনিস তৈরি হবে। কিরকম ধরনের? যেমন ধরুন লিব্রার ক্ষেত্রে রিলেশন এই সময় কিন্তু তৈরি হতে পারে। ধরুন শুধুমাত্র 2025 নয়, 2026 এর 5th ডিসেম্বর অবধি রাহু ওখানেই বসে থাকবে। পঞ্চমস্ত রাহু সাধারণত জীবনে রিলেশনশিপ তৈরি করে। দেখুন এই সময় রিলেশনশিপ আসবে এবং আবার ভেঙেও যেতে পারে, যে কারণে বলা হয় যে এই সময়ের মধ্যে, এই 1.5 বছরের সময়ের মধ্যে আপনার জীবনে রিলেশনশিপ দুবার আসতে চলেছে। তো অবশ্যই কিন্তু সেই ব্যাপারে ডিসিশন কিন্তু ঠিকঠাক মতো নেবেন, কারণ একবার রিলেশন এসে সেটা ভেঙে গিয়ে আবার একটা রিলেশন কিন্তু আপনার তৈরি হতে পারে। আর একটা কথা বলি, এই রাহুর প্রভাবের জন্য এই সময় কিছু আপনার ফিনান্সিয়াল গেন হতে পারে, তবে সেটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট দেবে জানুয়ারি মাস থেকে মার্চ মাস, মানে 2026 জানুয়ারি মাস থেকে মার্চ মাস। দেখুন আমি শুধুমাত্র এই বছরটা 2025ই শুধুমাত্র বলছি না, তার কারণ হচ্ছে 2026 সেই সময়ও কিন্তু রাহু কেতু ওখানেই থাকবে, পঞ্চমস্তই হয়ে থাকবে, আর কেতুও কিন্তু একাদশ স্থানেই আপনার থাকবে। তার কারণ হচ্ছে এদের মানে ডিউরেশন যেটা থাকে, মানে টেনিওরটা যেটা থাকে, সেটা কিন্তু 1.5 বছরের থাকে। তো এই সময়ের মধ্যে এই ধরনের আপনারা ফল ভোগ করবেন। গেন, ফিনান্সিয়াল গেন, এগুলো মোটামুটি জানুয়ারি থেকে মার্চ অবধি আপনি গেন করবেন, সেই সময়ের মধ্যে পাবেন। কিন্তু রিলেশনশিপের জায়গাটাতে কিন্তু একটু চিন্তাভাবনা করে নিতে হবে। আর যে কোনো ডিসিশন, সোশ্যালাইজ হন, সব কিছু হন, এগুলো আপনার নেটওয়ার্কিং খুব ভালো থাকবে। যদি আপনি কোনো বিজনেস চালান, সেখানে ডেভেলপমেন্ট আপনার খুব ভালো আসবে, সেগুলোর দিক থেকে পজিটিভ। কিন্তু নেগেটিভ, দেখুন পজিটিভের মধ্যে দিয়েও কিন্তু আপনার একটা নেগেটিভিটি আছে। হয়তো হতে পারে আপনি জীবনে বন্ধু পাবেন, রিলেশনশিপ তৈরি হবে, কিন্তু সেই রিলেশনশিপকেও কিন্তু বেশি দিন টিকবে না। অর্থাৎ সব কিছুর মধ্যে যে নেগেটিভিটিটা আছে সেটাকে আমরা কাটাবার চেষ্টা করব। কিভাবে কাটাবো? যেমন হচ্ছে আমরা যারা ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী, তারা কিন্তু একটা জিনিস ভীষণভাবে মানি, সবার ওপরে কোনো একটা সুপার পাওয়ার আছে যার আরাধনা করলে পরে আমরা কিন্তু ভালো থাকতে পারি মানসিকভাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু আমাদের জীবনে বাস্তবভাবেও কিন্তু ভালো থাকতে পারি। গণেশ পুজো করুন। যারা তুলা রাশির জাতক জাতিকা, বুধবার দিন অবশ্যই দুর্বা এবং লাড্ডু সহযোগে অবশ্যই গণেশের কিন্তু পূজা করুন। 21টা দুর্বা দিয়ে গণেশের পুজো করুন বুধবার দিন, ভীষণভাবে শুভ ফল পাবেন। আপনি পারলে অবশ্যই গণেশের মন্ত্র পাঠ করুন, একটা শুভ ফল কিন্তু অবশ্যই পাবেন। তার সাথে সাথে স্যাটারডেটাকে একটু মেনটেন করতে হবে, কারণ জীবনে ডিসিপ্লিন দরকার। অনেকগুলো রিলেশনশিপ তৈরি করলে কিন্তু জীবনে ডিসিপ্লিনটা কিছুটা হলেও কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। স্যাটারডেতে করে যে কোনো যারা মানে এমন কোনো মানে অ্যানিমালকে ফিড করান কালো রঙের, ঠিক আছে, কালো রঙের অ্যানিমালকে কিন্তু ফিড করান, এতে কিন্তু কেতু রাহু দুটোই কিন্তু ব্যালেন্স থাকবে। এটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আমি বললাম। এবার চলে আসি আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অলরেডি বৃশ্চিক রাশি এতদিন ধরে ঢাইয়ার ফল ভোগ করছিল, মানে স্যাটার্নের ঢাইয়া কণ্টক শনি হয়েছিল, মাথার ওপর উঠে যা খুশি তাই করে গেছে। আপনারা অনেকেই ফল ভোগ করেছেন এই 2.5 বছর ধরে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা। প্রচুর ডিস্টারবেন্স জীবনে গেছে, প্রচুর অশান্তি জীবনে গেছে, আবার সেখান থেকে হয়তো ওভারকাম করে বেরিয়েও আসতে পেরেছেন অনেকে। যাদের স্যাটার্ন মানে হরোস্কোপের মধ্যে পজিটিভ ফল দিয়েছে, যাদের স্যাটার্ন হরোস্কোপের মধ্যে একটু বেনিফিক আছে, অন্য গ্রহের সাথে কম্বাইন্ড হয়ে দারুণ ফল দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ভালো। এবার ধরুন এই যে ঢাইয়া ছিল এতদিন ধরে চলে গেল, কণ্টক শনি থেকে আপনি মুক্ত হলেন। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, এই কণ্টক শনি অর্থাৎ শনির ঢাইয়া থেকে যখন মুক্ত হলেন, তাহলে বুঝতেই পারছেন যে ইনভেস্টমেন্ট আপনাকে খারাপ ফল দিচ্ছিল সেই ইনভেস্টমেন্টই কিন্তু এখন আপনাকে ভালো ফল দেবে। নাম যশের ক্ষেত্রে আপনি নিজেকে কিছুতেই প্রুভ করতে পারছিলেন না,
সেটাই কিন্তু আবার আপনাকে ভালো ফল দেবে, সেটাতেই কিন্তু আবার নিজেকে আপনি প্রুভ করতে পারবেন। কারণ নিজের অ্যাচিভমেন্টের সাথে সাথে নিজেকে প্রুভ করাটার ভীষণভাবে দরকার হয়। আমি কখনোই বলবো না নিজের জন্য ঢাকঢোল পেটাতে, কিন্তু নিজেকে প্রুভ করারও দরকার পড়ে। নিজের নেম, ফেম, রেপুটেশন, কিছু কিছু আপনার মানে প্রফেশনাল লোক কিছু কিছু আছেন যাদের হয়তো মাউথ পাবলিসিটিতে, রেপুটেশনের দ্বারাই কিন্তু তাদের বিজনেস চলে, প্রফেশন চলে, তাদের সমস্ত কিছু চলে। তাদের ক্ষেত্রে বলবো কিন্তু ভীষণভাবে ভালো একটা ফল আপনাকে দেবে। আরেকটা জিনিস, হঠাৎ হঠাৎ কিন্তু কোনো ডিসিশন নেবেন না। যদি আপনি জব চেঞ্জ করেন, চিন্তাভাবনা করে অবশ্যই ডিসিশন নিন। আপনাদের ক্ষেত্রে কিন্তু বাস্তুও পরিবর্তন হতে পারে, তবে বাস্তুর ক্ষেত্রে যখনই আপনি নতুন কোনো বাস্তুতে যাচ্ছেন, তার মানে জেনে রাখবেন বাস্তুর যে পজিটিভিটি সেটা আপনার অরার সাথে মিলে গিয়ে বিভিন্ন রকমের ফল দিতে পারে। আদৌ সেই বাস্তু আপনার জন্য প্রযোজ্য কিনা সেটা দেখে তবে বাস্তু পরিবর্তন কিন্তু করবেন। এটা আমি সকলের জন্য বলবো। বাস্তু ভীষণভাবে ইম্পর্টেন্সই রাখে। অ্যাস্ট্রোলজি এবং বাস্তু দুটোকে ছাড়া কখনো চলা যায় না, দুটোকে ব্যালেন্স করে চলতে হয়। আমি অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করে আমার নিজের সমস্ত কিছু জেনে নিলাম, আমি গ্রহ হিসাবে আমি কিছু স্টোন ধারণ করে নিলাম, রেমেডি করে নিলাম, সমস্ত করে নিলাম, বাট আমি বাস্তু দেখলাম না। নতুন বাস্তুতে গেলেন বা যে বাস্তুতে রয়েছেন সেখানে সেই জায়গায় যদি নেগেটিভিটি থাকেন, আপনি হাজার চেষ্টা করলেও সেখান থেকে বেরোতে পারবেন না। অ্যাস্ট্রোলজারকে দোষ দিয়ে লাভ নেই, তার জন্য দরকার বাস্তুকে ঠিক করা। বাস্তুকে যারা ঠিক করতে চাইছেন, আমার বাস্তু সংক্রান্ত যে ভিডিওসগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করুন। আমি এটা অবশ্যই এখানে বসে বলতে পারি, মানে খুব চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, আমার বাস্তুর এপিসোডগুলোতে কিন্তু আপনারা নতুন নতুন তথ্য পাবেন। কারণ বাস্তুর আলোচনা চেষ্টা করি আমি অনেক ডেপথে গিয়ে করবার, এবং বাস্তু জানার কোনো শেষ নেই, এতটাই ভাস্ট একটা সাবজেক্ট। তো যারা মনে করছেন, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদেরও কিন্তু বাস্তু পরিবর্তন হবে। অবশ্যই বাস্তুকে মেনটেন করে, বাস্তুকে সঠিকভাবে মানে কারেকশন করে তবেই কিন্তু বাস্তু পরিবর্তন করবেন। না হলে কিন্তু যে ভালো সময়টা আসতে চলেছে সেটাও কিন্তু খারাপ হতে শুরু করবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ডিসিশন নেওয়ার টাইম হচ্ছে আপনার জুন থেকে সেপ্টেম্বর, এই বছর 2025। ডিসিশন নেওয়ার টাইম হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর। কিছু চেঞ্জেস জীবনে আসতে পারে, জব পরিবর্তন হতে পারে, জায়গা পরিবর্তন হতে পারে ইত্যাদি। এই জায়গাগুলোকে কিন্তু অবশ্যই আপনাকেই মেনটেন করতে হবে এবং আপনাকেই কিন্তু দেখতে হবে। নেক্সট বলি, কেরিয়ার ডিস্ট্রাকশনের কথা তো অবশ্যই আপনাদেরকে বললাম, হোম রিলেটেড ইস্যুজের কথাও বললাম। করবেন কি? হনুমান চালিসা পাঠ করবেন, এবং তার সাথে সাথে স্যাটারডে, শনিবার দিন, যে কন্টক শনির অবস্থান চলে গেছে, কিন্তু স্যাটারডেতে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভেজ খাবার এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালবার, এগুলো চেষ্টা করবেন। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে বৃহস্পতিকে একটু তুষ্ট রাখতে হবে। গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতিকে, তাকে তুষ্ট রাখবার জন্য অবশ্যই কিন্তু মানে থার্সডেতে কিছু না কিছু হলুদ জাতীয় জিনিস, যেমন ধরুন মুগ ডাল বা ধরুন টারমারিক মানে হলুদ, কাঁচা হলুদ, এই রকম জাতীয় জিনিস কোনো নিডি পার্সনকে দান করবেন যার সত্যিকারের দরকার আছে, যদি আপনি রিচুয়ালসে বিশ্বাসী হন তবে। যাই হোক, আজকে দুটো রাশির কথা বললাম। আরও রাশির সম্পর্কে, নিজের রাশির সম্পর্কে জানতে গেলে আমার প্রত্যেকটা এপিসোড ফলো করুন, এবং অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করুন, প্রচুর 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 শেয়ার করতে থাকুন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।